আমরা কি আবার ব্যর্থ হব? এই প্রশ্নটা এখন আমাদের মনের মধ্যে অনেক কাজ করছে। অনেকেই এটা লিখছেন, অনেকেই বলছেন যে আবার কি আমরা একটা ডিফারেন্ট ফ্যাসিস্ট সরকারের মধ্যে আমরা পৌঁছাবো কি না, এইভাবে অনেকেই বলার চেষ্টা করছেন। আমি এই বিষয়টা নিয়ে আমি কীভাবে দেখছি এবং কি ভাবছি সে বিষয়টা আলাপ করতে চাই। এর আগে আমি বলতে চাই যে জাতি হিসাবে আমরা বলতে পারি যে অনেকগুলো সুযোগ পেয়েছি রাষ্ট্র গঠন করার জন্য। প্রথম সুযোগ আমরা পেয়েছি 1947 সালে, আমরা যখন ব্রিটিশদের হাত থেকে আমরা সেটি ধর্মের ভিত্তিতে হোক কিংবা সেটি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হোক, যেভাবেই হোক না কেন, আমরা প্রথম স্বাধীনতা অর্জন করেছিলাম। তখন আমাদের হাতে একটা সুযোগ ছিল এই দেশটিকে গুছানোর, কিন্তু পাকিস্তানি হানাদাররা, পাকিস্তানি স্বৈরশাসকরা, পাকিস্তানি স্বার্থন্বেষী মহলরা আমাদেরকে সেই সুযোগটা ব্যবহার করতে দেয়নি। আমরা সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি, আমরা মানবিক মর্যাদা, মানুষের জীবনের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারিনি। এরপরে আমরা অনেক সংগ্রাম এবং বিভিন্ন ত্যাগের মধ্য দিয়ে আমরা 1971 সালে আমরা আরেকটি সুযোগ পেলাম আমাদের দেশ গঠনের জন্য। কিন্তু 72-এর পর থেকে আবার দেশ যেভাবে পরিচালিত হওয়া শুরু করলো, যেভাবে বাকশাল উত্থান হলো কিংবা যেভাবে এককেন্দ্রিকতা তৈরি হলো, এরপর মধ্য দিয়ে আমরা বহু সরকার আমাদের মাঝে এসেছে, কিন্তু আমরা একটা সঠিক একটি গণতন্ত্র আমরা তৈরি করতে পারিনি। আমাদের জন্য দ্বিতীয় দুর্ভাগ্য ছিল এটি। আমাদের এই প্রত্যেকটা স্বাধীনতা একটা সৌভাগ্য, কিন্তু সেটি যখন ব্যর্থ হয়েছে কিংবা সেই স্বাধীনতা যখন আমরা রক্ষা করতে পারিনি, সেটিকে আমরা দুর্ভাগ্য বলতে হবে আমাদেরকে। তৃতীয়ত, আমরা আরেকটি সুযোগ পেয়েছিলাম যখন আমরা এরশাদকে তাড়িয়ে, আমরা স্বৈরশাসক তাড়িয়ে আমরা যখন আবার নতুনভাবে একটি রাজনৈতিক ঐক্যমত তৈরি করতে পেরেছিলাম, যে আসলে আমাদের রাজনৈতিকভাবে আমরা আবার একটা জায়গায় আসতে পেরেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এই সুযোগটাও কাজে লাগাতে পারিনি। আমাদের সেই আগের সিস্টেম হয়ে গেছে। বিএনপি একটি নাম কাস্তে নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল, আওয়ামী লীগ সাকসেসফুলি 15 বছর আমাদেরকে নিপীড়ন করেছে। সো এই যে এরপরে আমরা সর্বশেষ যে সুযোগটি পেয়েছি সেটি হচ্ছে 2024। এখন আমাদের মনে ওই ভয় তৈরি হচ্ছে যে আসলে আমরা কি এই বিগত যে 3টি সুযোগ আমরা হাতছাড়া করেছি, আমরা কি এই চতুর্থ সুযোগটিও আমরা হাতছাড়া করতে যাচ্ছি? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে একটা জাতি এত সুযোগ নর্মালি পায় না, এবং এই সুযোগটা যে বারবার আসবে ফিরে এটি আমরা বলতে পারছি না। আমরা যদি কোনোভাবে কোনো কারণে আবার এখন ব্যর্থ হয়ে যাই, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের পক্ষে এরকম সুযোগ ফিরে আনা অনেক কঠিন হবে। তো আমাদের আসলে যেই প্রত্যাশার জায়গা, সেটি হচ্ছে আমাদেরকে ব্যর্থ কোনোভাবেই হওয়া যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা ব্যর্থ হব না, আসলে এটা কিসের উপরে নির্ভর করবে? কয়েকটা বিষয়ের উপরে নির্ভর করবে। এখন বাংলাদেশের বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, জামাত সহ বামপন্থী দলগুলো কিংবা ইসলামপন্থী বাকি দলগুলো, এই প্রত্যেকের একটা আন্তরিক চেষ্টা আমাদেরকে হয়তো বিপ্লব থেকে ব্যর্থ দিবে না। দ্বিতীয় যে জায়গাটি, সেটি হচ্ছে যারা এই বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিল, সেটা শিক্ষার্থীদের লেভেলের সমন্বয়ক, নাগরিক লেভেলে অনেকেই হচ্ছে বিপ্লবে সরাসরি কাজ করেছে। এই প্রত্যেকটি মানুষের আরও অনেক বেশি মানবিক হইতে হবে। যদি ক্ষমতা পাওয়ার সাথে সাথে আমরা আবার ওই আওয়ামী স্বৈরাচারদের মতো আবার বিহেভ করা শুরু করি, আচরণ করা শুরু করি, তাহলে আমরা আবার নিশ্চিতভাবেই ব্যর্থ হতে বাধ্য। তৃতীয় যে জায়গাটি, সেটি হচ্ছে এই বিপ্লবোত্তর সময়ে কার বিপ্লবে সবচেয়ে বেশি অবদান, এই বিষয়টি নিয়ে যদি আমরা বিতর্কে লিপ্ত হই এবং নিজেদের ক্রেডিট নেওয়া শুরু করি, আসলে তাহলে আমরা কোনোভাবেই সফল হতে পারবো না। আমাদের সংবিধান সংস্কার বলি, পুনর্লিখন বলি, আমাদের প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক সংস্কার বলি, পুনর্গঠন বলি, আমরা যেই নামেই বলি না কেন, আমরা জানি যে আসলে আমাদের কি প্রয়োজন। আমরা জানি যে আসলে আমাদের ন্যায়ভিত্তিক একটা সমাজ দরকার। আমরা তাকে যে নামে বলি, সেই নামের পক্ষে যাই যুক্তি দেই না কেন, কিন্তু আমরা যদি ব্যর্থ না হতে চাই, তাহলে আমরা যেমন ফেনী কুমিল্লার বন্যায় আমরা যেমন ঝাঁপিয়ে পড়েছি, আমরা দেখিনি কে হিন্দু, কে আওয়ামী লীগ, কে বিএনপি। আমরা যখন উদ্ধার কার্যক্রমে গেছি, আমরা তখন কোনো কিছু বিবেচনা করিনি, আমরা শুধু মানুষ দেখেছি। আমাদেরকে ওইভাবে ন্যায় দেখতে হবে। আমরা এই সমাজ গঠনের জন্য আমরা যদি ঠিক আওয়ামী লীগের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম, ওইভাবে ঝাঁপিয়ে পড়তে পারি, আমরা যেমন বন্যায় আমরা মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, ওইভাবে যে ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলেই কেবলমাত্র আমরা আমাদের এই যে ন্যায়ভিত্তিক সমাজ, আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা আমরা পূরণ করতে পারবো, অথবা আমরা আবার ব্যর্থ হতে বাধ্য হব। সো আমরা জাতির কাছে, প্রত্যেকটা স্টেক হোল্ডারের কাছে আমার বিনীত অনুরোধ, আমাদেরকে প্লিজ ব্যর্থ হতে দিয়েন না। আমাদের এই সুযোগ আর বারবার আসবে বলে আমি মনে করি। ধন্যবাদ।